নমস্কার বন্ধুরা, সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা আজকে আবার হাজির হয়ে গেছি আপনাদের সকলের সামনে। প্রেয়ার লাইন দিয়ে ক্লাসটা শুরু হলো। ওই যে আমাদের ছোট্ট ঋষিতা, আমাদের এখানে সব থেকে ছোট। আর স্বপ্না শিয়াও যখন এসেছিলো ফার্স্ট টাইম, একদম ওইটুখানিই ছিল। তা আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব আদো আদো কথা, একদম লিখতে শেখেনি এখনও, পেন্সিলটাই ধরতে পারে না। এখানে জাস্ট সবে একদম বেসিক থেকেই স্টার্ট করা হচ্ছে, মুখে অনেকটাই বলতে পারে। তো যাই হোক, আজকে এই যে প্রেয়ার দিয়ে রোজকার মতো শুরু হলো। তবে আজকে আমাদের ক্লাসটা রুমে হয়েছে, বাইরে হয়নি, যা প্রচণ্ড গরম পড়েছে। ওদের গরমে পড়াশোনা করতে খুব কষ্ট হয় বাইরে, যার জন্য আমরা আজকে রুমেই ক্লাসটা নিয়েছি। এবার থেকে রুমেই করব আর কি। তো একটু ওদের হয়তো জায়গাটা ছোট হচ্ছে, কিন্তু ওরা ঠিক ম্যানেজ করে নিতে পারছে এবং বেশ পাখার হাওয়া লাইটেই ওরা পড়াশোনা করছে। তো এরপরে আপনাদেরকে আমরা ক্লাসটা দেখাবো। সবাই কিন্তু লিখেছে আজকে, ঋষিতাকেও হাতে ধরে লেখানো হয়েছে প্রথম থেকে, একদম যেভাবে লেখানো হয় সেভাবেই লেখানো হচ্ছে। স্লেট পেন্সিলে ইউজ করিনি, খাতাতেই করানো হয়েছে। এদের সবাইকে যে যার মতো পড়াশোনা করানো হচ্ছে। আর আপনারা হয়তো নাম শুনেছেন, পার্থ চ্যাটার্জি নামে একজন প্রবীণ ভদ্রলোক। উনি খুব একটা মহান আদর্শ উনি ছড়াতে চাইছেন চারপাশে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে এক কথায় চিলড্রেন সাইকোলজি বলে, যেটাকে বাচ্চাদের মনের অনেক কথাই বাচ্চারা শেয়ার করতে পারে না, বা মনের অনেক ভেতরে অনেক লুকানো ভয় থাকে বাচ্চাদের। তো সেগুলোকে একটু বার করে আনা, বা ওদের মধ্যে যে প্রতিভাগুলো থাকে সেগুলোকে আর কি টেনে একটু বার করে আনা, ওদের সঙ্গে একটু গল্প করা। তো এগুলো আমরাও চেষ্টা করেছি, কিন্তু উনি এই আদর্শে আর কি চারপাশে ছড়াতে চাইছেন, এবং ওনার এক প্রতিনিধি আমাদের এখানে এসেছিলেন এইটাকে আর কি, এই আদর্শ নিয়ে। তো যেটা আমাদের খুব ভালো লেগেছে পার্সোনালি। তো হয়তো উনি এবার থেকে প্রতি রবিবারই আসবেন যখন ক্লাস হবে। তো ওনাকেও আমাদের পার্থ চ্যাটার্জি এবং ওনাকেও আমাদের সোনারপুর আপনজনের তরফ থেকে অনেক ধন্যবাদ। এই যে আমাদের আজকে লাঞ্চ ছিল গরম গরম ভাত, আর ছিল চিংড়ি মাছ দিয়ে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি। ওরা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, আবদারও করেছিল, যার জন্য আমরা এটা ব্যবস্থা করেছি আজকে। শুধু তো সবজি ওরা খাবে না, তো একটু সবজির সঙ্গে চিংড়ি মাছ মিলিয়ে অল্প তেল মশলা দিয়ে করা হয়েছে। তো আপনারা চাইলে আপনারাও এখানে আসতে পারেন, নিজের হাতে কিন্তু বাচ্চাদের সাহায্য করতে পারেন যেটুকু আপনাদের সামর্থ্য। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সোনারপুর আপনজনকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।